নমস্কার বন্ধুরা, বংমাঞ্চের চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের লেজি দিনগুলোর জন্য একটা অত্যন্ত সহজ মাছের রেসিপি নিয়ে এসেছি, পাঁচ ফোড়ন রুই। রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করুন। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 4 পিস কাটাপোনা মাছ নিয়েছি। রুই বা কাতলা যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন। মাছগুলোকে ভালো করে স্বাদমতো নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল ঢালার আগে শুকনো কড়া ভালো করে গরম করে নিলে মাছ ভাজার সময় মাছগুলো আটকে যায় না। তেল থেকে হালকা ধোঁয়া ছাড়ছে, এরপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। প্রথমে গাদার মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে পেটির মাছগুলো ভাজবো। তেলে ছাড়ার সময় সবসময় ছালের দিকটা আগে দেবেন। ভালো করে এই মাছগুলো ভেজে তুলে রাখছি। এরপর ওই তেলেই 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলেই এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পিউরি। টমেটো পিউরিটা একটু কষাতে হবে। কষাতে কষাতে টমেটো পিউরিটা পরিমাণে রিডিউস হতে থাকবে। সামান্য একটু রিডিউস হলেই এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে টমেটো পিউরিটা আবার কষাবো। মশলাটা রিডিউস হবে ও আস্তে আস্তে তেল ছাড়বে। এইভাবে 1-2 মিনিট কষানো হয়ে গেলেই এতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যতটা গ্রেভি দরকার সেই পরিমাণে জল দেবেন। গ্রেভি ফুটে উঠলেই এতে আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছ দেওয়ার পরে গ্রেভিটা ফুটে উঠলেই দেখবেন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এই সময় আপনারা নুনটা চেক করে নুন কম হলে প্রয়োজন মতো নুন অ্যাড করতে পারেন। আপনার পাঁচ ফোড়ন রুই রেডি। আপনারা চাইলে এতে আলুও অ্যাড করতে পারেন, তবে এইভাবেই এটা খেতে বেশি ভালো লাগে।